পঞ্চগড়ের বোদো উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন আব্দুল আলিমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খামারিরা অভিযোগ করেন তিনি মনমতো টাকা ছাড়া সেবা দেন না এবং ভুল চিকিৎসায় বহু গবাদি পশু মারা গেছে। সম্প্রতি পেয়ারা বেগম নামে এক খামারির ফ্রিজিয়ান গাভী আলিমের চিকিৎসার পর মারা যায়। অভিযোগ উঠলে তিনি সাংবাদিকদের সামনে অকপটে স্বীকার করেন কম টাকায় চিকিৎসা দেওয়া সম্ভব নয়। না, আপনি ডিমান্ড বেশি করছেন। কথা হচ্ছে যে আপনি 4000 টাকা নাকি চাইছেন। আমি ভেটেরিনারি সার্জন, আমরা কিন্তু বেশি না, আমি দেখেন এর বলতে বেশি বললাম যে দেখেন অনেক কাজ করছে আপনি দেন, কারণ উনি আমাকে অফার করলো যে আপনি বলেন কত, তাই বললাম যে 2000 টাকা। তাই বললো যে উনি আমাকে ক্যারি করলো যে এটা তো আসলে একটু বেশি হয়ে যাবে। তখন আমি বললাম যে ঠিক আছে আপনি আপনার মতো করে দেন। তখন উনি 1500 টাকা দেন। আপনি একটা নিজের কমন সেন্স বলেন, আপনারা যদি 4000 টাকা চাইছেন বা কাপড় যে কিনতে চাই, আপনি 1500 টাকা দিলে আমি নিব, অ্যাটলিস্ট 2500 টাকা নিতে হবে। কি ঠিক কি না বলেন? ঠিক আছে। এখন যে বলছেন যে 4000 টাকা চাই আমি কোনোদিন 1500 টাকা নিব, আপনি এটা বলেন না, নিজে বলেন তো আপনার কমন সেন্স কি বলেন? অ্যাটলিস্ট 2500 নিব কিন্তু। স্থানীয়রা জানান অফিস সময়ে প্রায় অনুপস্থিত থাকেন এই সার্জন এবং মোটা অঙ্কের অর্থ ছাড়া সাড়া দেন না। ইনজেকশন দেওয়ার আধা ঘন্টা পরে থেকে গাভী ছটফট করে মারা যাবে, এটা কি করে সম্ভব? এটা তো আমার মনে হয় ওনার চিকিৎসার মধ্যে ওনার মানে ত্রুটি। একদিন আসছিল স্যার, তখন আমি নিয়ে গেছি, তো খালি উনি গরুটা দেখছি, গরুর ঘরেও ঢুকে নেই। আমার কাছে শুনলো যে কি হয়েছে, স্যার গরুটা হেসপেশানি হাঁপানি, তো খালি 4টা ওষুধ লিখে দিছে, তাই 1000 টাকা নিছে। তো আমার কাছে আমি 500 টাকা দিয়েছিলাম, 500 টাকা ফেলাই দিল, কারণ না 500 টাকা আছে কী হবে, 500 তো আমার তেল খরচ হয় না। আমার কাছে 3 দিন আসছে, 3 দিনে 6000 টাকা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিএলও পঞ্চগড় বলতেছেন? জি জি বলছিলাম। ও আমি তো আমার তো বদলি হয়েছে, বুঝছেন? তাই? হ্যাঁ, আমার বদলি হয়েছে, আমি আর নাই, আজকে আমার শেষ দিন আর কি। আমি যা খালি চার্জ দিয়ে চলে আসবো। আচ্ছা, কে দায়িত্বে আছেন এখন? এই আজকে চার্জ নেবে একজন। আমি কি একটু তারপর আপনার সাথে কথা বলতে পারি পরামর্শের জন্য? হ্যাঁ 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 বলেন, অবশ্যই। আপনার বোদা যে প্রাণী সম্পদে আছে ভেটেরিনারি ডাক্তার আব্দুল আলিম মনে হয় নাকি ওনার নামটা? হ্যাঁ 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 হ্যাঁ। ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো হচ্ছে এরকম, উনি না, ওনাদের বিরুদ্ধে তো অভিযোগ আপনি তাহলে কম বলছেন। বহু জনে অভিযোগ দিয়েছে আমাকে, মানে আমি ওই স্টেপ নেই নাই কেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা তাদের সঙ্গে সেট আছে, সেট। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি কোনো করতে পারিনি। তো লিখতে পারবো তো, সমস্যা নেই তো? তাও পারবেন না আপনারা? কেন? সাহসে নাই আপনাদের। আমি দেখছি, আমি মানে কথাটা কষ্টে বলছি, মানে কিভাবে বললাম, আপনারা যেহেতু সাংবাদিকতা করেন বোঝেন তো আমার কষ্টটা। না না, কিন্তু আমরা কিছু করতে পারি না, মানে সবার তো আসলে ফোনে বলা যায় না, তারপরেও না বললেও তো উপায় নাই। আমাদের ডাইরেক্টর সাহেবের সরাসরি শেল্টারে ওই দুইজন, এটা তো সম্ভবত অন্য ওখানে যায়, ওই জন্য তারা ভালো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমি যিনি দায়িত্বে আছেন আমি ওনার সাথে একটু কথা বলি। ওনাকে তো আজকে দায়িত্ব, উনি তো আর কিছুই বলতে পারবে না। উনি তো বলতে পারবে না। আপনি বোধায় কথা বলতে পারেন, বোধারই হলো কথা বলতে পারবেন। আমার সঙ্গে তো আলাপ তো শেষে হইলো, যা মানে ক্লু দেওয়ার তো দিলাম। খামারিরা দুর্নীতিবাজ কর্মকর্তার শাস্তি ও স্বচ্ছ সেবা ব্যবস্থার দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।